आज सोमवार এখন বাজে বেলা 12টা আর আমি এখন বসিয়েছি একটু সেদ্ধ ভাত। আজকে ইচ্ছে করছিল একটু সেদ্ধ ভাত খাবো, কারণ বড্ড আলসেমি লাগছিল। তাই ভাবলাম একদম হালকার ওপর ছিমছাম কিছু রান্না করে ফেলি। তাই আমার ছিমছাম মানে অল্প একটু ভাজাভুজি আর কিছুটা ভর্তা হলেই যেন এক থালা ভাত নিমেষেই শেষ। হাঁড়ির জল ফুটে গেছিল, তার মধ্যে দিয়ে দিলাম চাল, আর চালের মধ্যে দিয়ে দিয়েছি দুটো ছোট ছোট সাইজের উচ্ছে, আর আগেই দিয়ে দিয়েছিলাম একটা বড় সাইজের আলু। আর দেখো ঠিক ভাতটা ফুটছে দেখে দিয়ে দিলাম টমেটোগুলো। টমেটো তো আবার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই ওটা দেরিতেই দিলাম। আর এইদিকে দেখো ভেজে নিচ্ছি মূলোটাকে একেবারে আলুর মতো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার একটু সময় দিয়ে ঢেকে ঢেকে মূলোগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর একটু জাগরি পাউডার মানে মিষ্টি দিয়ে রান্না করলে পরে এই মূলো ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে। এবার তো মাশরুমটাকে ভেজে নিতে হবে। আর ওই যে দেখো নুন আর হলুদ দিয়ে মাশরুমগুলোকে মেখে রেখেছিলাম বলে বেশ পরিমাণে জল বেরিয়েছে। দাঁড়াও, মাশরুম থেকে জলটা ভালো করে নিকড়ে একেবারে শুকনো করে তুলে রাখি, তারপর অল্প করে তেল দিয়ে ভালো করে ভাজবো। ভাজতে ভাজতেই দেখো জল বেরিয়েছে আবারও। ওটাকেও আবার এই কড়াইয়ের মধ্যে শুকিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি। এই মাশরুমের সাথে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তোমরা কি বলো? পোস্ত খেতে ভালোবাসি বলে ওপর থেকে একটু পোস্তর দানাও ছড়িয়ে দিলাম। দেখো কি সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। ব্যাস, এদিকে মাশরুমটাও ভাজা হয়ে গেছে। চলো এবারে ঝটপট করে টমেটো ভর্তাখানা বানিয়ে ফেলি। ওই কিছুই না, হালকা ফুলকা কিছু মশলাপাতি দিচ্ছি, যেমন পেঁয়াজ কুচি, ধনেপাতা, লবণ, একটা শুকনো লঙ্কা। যেহেতু আমার বড়মশাই বেশি ঝাল খেতে পছন্দ করে না, তাই একটাই লঙ্কা দিলাম। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নেব সর্ষের তেলের সাথে। কাঁচা সর্ষের তেলের ফ্লেভার আর এই যে টমেটোর যে স্মেলটা, এটা যে কি ভালো লাগে আমার। আচ্ছা, তোমরা কে কে আছো বলো তো ঠিক আমার মতো উচ্ছের সাথে আলু মেখে খেতে কতটা পছন্দ করো? আমার কিন্তু দারুণ লাগে। জানি অনেকেই তোমরা তেতো খেতে পছন্দ করো না, তাই তো বলি তেতোর স্বাদ কম করতে চাইলেই ঠিক এরকম আলুর সাথে উচ্ছে মেখে খাও, দেখবে একেবারেই তেতোর স্বাদ পাবেই না। আজকে উচ্ছেটাকে একটু অন্যরকম করে মাখলাম। একটা শুকনো লঙ্কা, কিছুটা কাঁচা পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল দিয়ে আজকে বেশ উচ্ছেটাকে ভালো করে আলুর সাথে মেখেছি। চলো এবারে ঝটপট করে থালাখানা সাজিয়ে ফেলি। এ তো আমার আর তর সামলাচ্ছে না, কখন খাবো ঠিক এরকম একটা ব্যাপার চলছে। চলো ঝটপট করে থালাখানা সাজিয়ে নিয়ে ঝটপট করে খেতে বসে পড়ি। অবশ্যই জানিও কার কোন ভর্তাটা সব থেকে বেশি প্রিয়। আজকের এই থালিখানা দুপুরে সবাই মিলে জমিয়ে খেলাম।